ভারত যদি আইসিসিকে নাও কিনে ভারত কিন্তু বিশ্বের 1 নম্বর দলই থাকবে। এটা আমি বলছি না, এটা কিন্তু পরিসংখ্যান বলছে। যেই আন্ডার-19 টিম ভারতকে হারিয়েছিল জাসওয়ালের দলকে, সেই জাসওয়ালকে আউট করার পর শরীফুল মুখে আঙ্গুল দিয়ে বুঝিয়েছিল যে চুপ থাকতে, এবং সেই জাসওয়াল 4 বছর পর এখন বিশ্বসেরা খেলোয়াড় হয়ে গিয়েছেন। আর আমাদের বাংলাদেশি প্লেয়াররা আরও দিন দিন ডাউন হয়ে যাচ্ছেন। ভারত যদি আইসিসিকে নাও কিনে তবুও কিন্তু ভারত বিশ্বের নাম্বার 1 দলই থাকবে, কারণ বাংলাদেশের প্লেয়ারদের সেই ডেডিকেশনটা নাই, যেই ডেডিকেশনটা ভারতের প্লেয়ারদের আছে। তাদের প্লেয়ারদের ডেডিকেশনই অন্য লেভেলের, আর যেটা বাংলাদেশের প্লেয়ারদের ভিতর দেখাই যায় না। বাংলাদেশের প্লেয়াররা মানে কি বলবো তাদেরকে নিয়ে, যেই ভারতকে হারিয়েছিল আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ, আমরা ভেবেছিলাম এই টিম থেকে নামকরা প্লেয়ার আসবে এবং তারা কিন্তু বাংলাদেশকে ভবিষ্যতে রিপ্রেজেন্ট করবে, এবং এখন বর্তমানে দেখা যাচ্ছে তাদের কোনো খবরও নেই, তাদের পারফরমেন্সই নাই। হৃদয়ের প্রথম দিক দিয়ে একটু জ্বলে উঠেছিল এবং তাকে নিয়ে কিন্তু সবাই ভেবেছিল তিনি কিন্তু বাংলাদেশে আগামী সুপারস্টার। সেই হৃদয় কিন্তু এখন আবার ডাউন হয়ে গিয়েছে। তারা একটু উপরে উঠলে তাদের পাউন্ড মাটিতেই পড়ে না, আরও ভালো কিছু করার তাদের আগ্রহই নেই। এবং সেই ইন্ডিয়া কিন্তু তাদের প্লেয়ারের সেই আগ্রহটা আছে, সেই ডেডিকেশনটা আছে, তাদের ভালো থেকে ভালো করতে হবে, বিশ্বের নাম্বার 1 হতে হবে, সেই যে ইচ্ছাটা কিন্তু তাদের আছে। এটা কিন্তু আমরা বারবার প্রমাণ পাই, এবং তাদের প্লেয়ারের যে পরিমাণ পরিশ্রম করে বাংলাদেশের প্লেয়ার তার 10%ও করে না। এটা আপনি মানেন বা না মানেন, আপনি যতই বলেন যে ভারত আইসিসিকে কিনে নিয়েছে, সুযোগ সুবিধা ভারত পায়, ভারত সব কিছু করে, এর জন্য ভারত জিতে যায়, আসলে কথাটা কিন্তু ভুল। ভারতের একজন প্লেয়ারের সামনে কিন্তু বাংলাদেশ কোনো প্লেয়ারই দাঁড়াতে পারবে না, বাংলাদেশ অন্যান্য দেশের প্লেয়ারও কিন্তু দাঁড়াতে পারবে না। আপনি এটা দেখেন, আপনি এটা বুঝবেন। কারণ তাদের যে টিম, তাদের যে খেলোয়াড়, এরকম খেলোয়াড় দিয়ে আরও 4-5টা টিম বানানো যায়। হার্দিক পান্ডিয়া একবার বলেছিল যে আমাদের যে খেলোয়াড় আছে, এই খেলোয়াড় দিয়ে আমরা কিন্তু আরও 4-5টা টিম বানিয়ে সেই টিম নিয়ে কিন্তু আমরা লড়াই করতে পারি। ঠিক আছে, যদি 4-5টা টিম বানায় তাহলে কি ওরকম টিম হবে? ওই বাংলাদেশের মতো টিম হয়ে যাবে। কিন্তু বাংলাদেশে প্রথম টিম এবং দ্বিতীয় টিম কিন্তু ভারতের প্রথম টিম এবং দ্বিতীয় টিম কিন্তু হাই লেভেলের টিম, সেটা কিন্তু আমরা প্রমাণ পেয়েছি। এবং ভারতের দ্বিতীয় টিমে কিন্তু বাংলাদেশকে নাকানি চুবগানি খাই দিয়েছে, এবং বাংলাদেশ কিন্তু ভারতের সামনে দাঁড়াতেই পারেনি। ভারতের মাটিতে যখন বাংলাদেশ গিয়েছিল সিরিজ খেলতে, সেটা তো আপনারা সবাই দেখেছেন। তো আমি এইটাই বলতে চেয়েছিলাম যে সবাই তো বলেন যে বিশেষ করে বাংলাদেশিরা বলেন ভারত আইসিসিকে কিনে নিয়েছে, এর জন্য ভারত ভালো খেলে, ভারতকে আইসিসি সুবিধা দেয়। ভাই, এটা কি হাস্যকর কথা না? মানে নাচতে না পারলে উঠান বেঁকা, এইটাই তো বলে। আর বাংলাদেশের প্লেয়ারের সাথে ভারতের প্লেয়ারে আপনি তুলনা করেন, ভারতের প্লেয়ারের সাথে কোনো প্লেয়ারের তুলনা হয়? তাদের কাকে বাদ দিবেন? কাকে? যেই রিহান পরাগের কথাই বলি আপনাদেরকে, রিহান পরাগ টানা ফ্লপের পর মারতেই ছিল, সেই রিহান পরাগকে কিন্তু রাজস্থান রেখে সুযোগ দিয়েছিল, এবং সেই রিহান পরাগ এখন কোন লেভেলের একজন খেলোয়াড় হয়ে গিয়েছেন। তার ব্যাটিং তো আমি দেখি, মানে তার ব্যাটিং দেখে মানে অন্য লেভেলের একটা ভাইব পাই, যে তিনি 6 মারার জন্য বসে থাকবে, কখন বল আসবে তার ওয়েট করে, সেই ভাইবটা তো আমি পাই। এখন আবার তিলক বর্মা আবার আগুন ধরাইতেছে, যা আবার সঞ্জু স্যামসন, কাকে বাদ দিবেন? তো এইসব অজুহাত দেওয়া বাদ দেন এবং নিজেদেরকে সুন্দরভাবে প্রস্তুত করেন, যেন আপনারা ভালো কিছু করতে পারেন। এইটাই আশা থাকবে, আপনারা ভালো কিছু করেন অজুহাত না দেখিয়ে। যারা পারে না তারাই কিন্তু অজুহাত দেখায়, সেটা আপনারাও জানেন, আমিও জানি।